হরে কৃষ্ণ। সকলকে আজকের পবিত্র পুত্রদা একাদশী ব্রতের শুভেচ্ছা। আজকের এই পবিত্র দিনে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা দিয়ে যদি আমরা আমাদের দিনটা শুরু করতে পারি, নিশ্চিত রূপে তা আমাদের জীবনে বিশেষ পারমার্থিক কৃপা বয়ে নিয়ে আসবে। একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আমরা লাভ করতে পারব। একাদশী ব্রত কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত, সর্ব পাপ বিনাশকারী, বিঘ্ন নাশকারী এই একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালনীয়। তাই যারা এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত পালন করছেন, তাদের কাছে আজকের এই একাদশী ব্রতের মাহাত্ম্য আস্বাদন করা বিশেষ ফলদায়ী হয়ে উঠবে। একাদশী ব্রত পালন করলে অবশ্যই একাদশী ব্রতের মাহাত্ম্য আস্বাদন করতে হয়। এমনকি এমন যদি কেউ থেকে থাকে যে একাদশী ব্রত কোনো কারণে পালন করতে পারেনি, কিন্তু একাদশী ব্রতের মাহাত্ম্য আস্বাদন করেছে, তার জীবনেও একাদশী ব্রত বিশেষ কৃপা বয়ে নিয়ে আসতে পারে। 8 থেকে 80 প্রত্যেক কলির জীব উচিত এই একাদশী ব্রতকে আশ্রয় করা। কোনো বাহানাতে কোনো অজুহাত যেন না থাকে একাদশী ব্রত না পালন করবার। আমাদের আচার্যগণরা আমাদের কাছে অনেক সহজ করে দিয়েছে একাদশী ব্রত পালনের বিধি রীতি। যারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারছেন না, তাদের জন্য খুব সহজেই সফলা একাদশী ব্রত পালন করে একাদশী ব্রতের ফল লাভ করবা যায়। তাই কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই একাদশী ব্রত বর্জন করা যাবে না। এমনকি কোনো ঔষধ একাদশী ব্রতকে নষ্ট করতে পারে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আমাদের প্রত্যেককে একাদশী ব্রত পালন করতে হবে। আর যারা এই মহান একাদশী ব্রত পালন করছেন ভগবানের নির্দেশিত পথে, কারণ এই একাদশী ব্রতের মহিমা কীর্তন করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, সকল কারণের কারণ। সেই ভগবানের শ্রীমুখ থেকে তার মুখ নিঃসৃত এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করে উপলব্ধি করতে সমর্থ হচ্ছি যে একাদশী ব্রত কত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই নানা অপরাধে অপরাধী, জ্ঞানত অজ্ঞানত নানা রকম অপরাধ, নানা রকম ভুল পাপ আমাদের দ্বারা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, আমি ঠিক করলাম আমি কখনো জীব হত্যা করব না, আমি নিরামিষ আহার করি, আমিষ বর্জন করেছি, কিন্তু তথাপিও যখন আমি রাস্তা দিয়ে হাঁটি আমার পায়ের তলায় হয়তো কোনো ছোট জীব মৃত্যুবরণ করতে পারে, ইহাও তো এক রকমের জীব হত্যা হলো। এগুলি হলো অজ্ঞাত সারে অপরাধ। আর জ্ঞাত সারে আমরা তো নানা অপরাধ, নানা পাপ করে ফেলছি। পাপের সমুদ্রে আমরা ডুবে আছি। এই পাপের সমুদ্র থেকে কি করে আমরা উদ্ধার হব? জন্ম জন্মান্তরের অর্জিত আমাদের পাপ রাশি কিভাবে খণ্ডন হবে, কিভাবে বিনাশ হবে? তাই তো আচার্যরা বলছেন ভগবানের নির্দেশিত এই একাদশী ব্রত পালন করবার জন্য। এই একাদশী ব্রতকে আশ্রয় করলে, এই একাদশী ব্রতের নৌকায় উঠলে আমরা এই ভবসাগর থেকে, এই পাপের সাগর থেকে আমরা উদ্ধার হয়ে যাব। একাদশী ব্রতের কুঠারে সমস্ত পাপ, ছোট পাপ, বড় পাপ, মেজ পাপ, পুরনো পাপ, অতীতের পাপ, জন্ম জন্মান্তরের অর্জিত পাপ, সমস্ত পাপ বিনাশ হয়ে যেতে পারে। একাদশী ব্রত হলো হরিতোষণ ব্রত, ভগবান শ্রী হরিকে সন্তুষ্টি বিধানের ব্রত। আর যেখানে ভগবান শ্রী হরি, যিনি সকল কারণের কারণ, সমস্ত কিছুর উৎস, সেই ভগবান যদি সন্তুষ্ট হয়ে যায়, ভগবান যদি সদয় হয়ে যায়, তবে আর কোথায় পাপ থাকবে? সমস্ত পাপ তো বিনাশ হয়ে যাবে ভগবানের বিশেষ কৃপার সাথে। ভগবানের কৃপা দৃষ্টি যখন আমাদের প্রতি বর্ষিত হবে, তখন সেখানে কি কোনো পাপ কিছু থাকতে পারে?
যেখানে আলো পড়ে সেখানে কি অন্ধকার থাকতে পারে? যেদিন পূর্ণিমা আসছে সেদিন অমাবস্যার কোনো কি সম্ভাবনা আছে? তদ্রূপ ভগবানের কৃপা বাড়ি, ভগবানের কৃপা দৃষ্টি আমাদের প্রতি বর্ষিত হলে নিশ্চিত রূপে আমাদের সমস্ত পাপ রাশি খণ্ডন হয়ে যাবে। তাই তো বলা হচ্ছে একাদশী ব্রত হলো কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। নববিধা ভক্তির পরে যদি কোনো ভক্তি অঙ্গ যাজন করতে হয় তবে তা একাদশী ব্রত। প্রত্যেককে একাদশী ব্রত পালন করতে হবে। যে যেই গুরুদেবের আশ্রয়ে আসুক, যে যেই সম্প্রদায়ে থাকুক, যে যে পথে যে মতে থাকুক, কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে। এমন নয় মৃত্যুর পরে একাদশী ব্রত পালন করতে হবে, ভুল ধারণা। এমন নয় একাদশী ব্রত বিধবাদের জন্য, ভুল ধারণা। এমন নয় একাদশী ব্রত যারা মঠ মন্দিরে থাকে তাদের জন্য, গৃহস্থের জন্য নয়। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এই সকল ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে এই পবিত্র একাদশী ব্রত পালন করুন। আর আজকের একাদশী ব্রত হলো পুত্রদা একাদশী ব্রত, যা পুত্র দান করবার সামর্থ্য রাখে সেই একাদশী ব্রত আজকের অত্যন্ত পবিত্র। প্রত্যেককে 8 থেকে 80 প্রত্যেককে এই একাদশী ব্রতের আশ্রয়ে আসতে হবে। একাদশী ব্রত পালন করতে খুব কঠিন কিছু নয়। সফলা একাদশী ব্রত খুব সহজেই ফলাহার করে, সবজি আহার করে পালন করা যায়। তবে কেন একাদশী ব্রতের থেকে দূরে থাকবো? তাই যারা এখনো একাদশী ব্রতের কৃপা থেকে বঞ্চিত আছেন, যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, যারা এখনো ঠিক করতে পারছেন না আমাদের কি একাদশী ব্রত পালন করা উচিত না উচিত নয়, আমি বলবো আজকের এই লাইভে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে ফেলুন। পরিবারের সকলেই মিলে একাদশী ব্রত পালন করুন। যদি পরিবারের লোক শুনতে না চায়, আপনি পালন করুন। নিজের কর্ম নিজে করতে হবে। এই জগৎ সংসারে ভাই বোন, মা বাবা, পিতা, বন্ধু সবাই আছে, ঠিক আছে, কিন্তু পারমার্থিক জগতে একমাত্র স্বীকৃতি থাকবে, কৃপা থাকবে। আর সেই স্বীকৃতি আপনি অর্জন করতে পারেন এই পবিত্র একাদশী ব্রত পালন করে। তাই প্রত্যেক একাদশী ব্রত পালন করুন। আর এখন আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করতে চলেছি। গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ নিয়ে, গুরু মহারাজের বিশেষ কৃপা প্রার্থনা করে এখন ভগবানের সেই মুখ নিঃসৃত বাণী, ভগবানের সেই মুখ নিঃসৃত নির্দেশ, একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করব। যুধিষ্ঠির মহারাজ ও ভগবান শ্রীকৃষ্ণের সংবাদে আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা লাভ করতে পেরেছি। সেই মাহাত্ম্য কথা শাস্ত্রের নির্দেশিত পথে ভগবানের সেই নির্দেশ আমরা এখন আস্বাদন করব। প্রত্যেকে একাগ্র চিত্তে, হৃদয় মন সমর্পিত ভাবে, কৃষ্ণ ভাবনামিত ভাবে এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করবার অভিলাষ নিয়ে আসুন আমরা এই মাহাত্ম্য কথা কিছু সময়ের জন্য আস্বাদন করি। নিশ্চিত রূপে তা আপনার জীবনে বিশেষভাবে মঙ্গলকারী হয়ে উঠবে, আপনার জীবনে বিশেষ কৃপাময় নিয়ে আসবে। এই অহেতুক কৃপা থেকে ভগবান শ্রীকৃষ্ণ যে কৃপা করলেন সেই কৃপা থেকে বঞ্চিত হবেন না। প্রত্যেকে লাইভে থাকুন আর আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে আরো বেশি লোক এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করতে পারে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন? আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তরে বর্ণনা করেন। যুধিষ্ঠির মহারাজ জগৎ কল্যাণের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর কথা জানবার অভিলাষ করলেন, যাতে যুধিষ্ঠির মহারাজ তো শুধুমাত্র উপলক্ষ, তাকে উপলক্ষ করে আমি আপনি প্রত্যেকে যেন ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ তার শ্রীমুখ থেকে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশকারী কামদায়ী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং ভগবান নারায়ণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি সিদ্ধিদাতা।
সমস্ত ফল যিনি প্রদান করতে পারেন, তিলকে এর মতো ষষ্ঠ ব্রত আর নাই। দেখুন, বলছিলাম না একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেন তিলকে এরকম শ্রেষ্ঠ ব্রত আর নাই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। ভগবান নারায়ণ যে ব্রত পালন করছে তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে বিদ্বান ও যশস্বী করে তুলছেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ কর। ভগবান শ্রীকৃষ্ণ ব্রতের মাহাত্ম্য কথা কীর্তন করতে শুরু করলেন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ভদ্রাবতী নগরে তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও তাদের পুত্র লাভ হচ্ছিল না। অর্থাৎ সেই রাজা আর রানীর সমস্ত সুখ ছিল, সমস্ত আনন্দ ছিল, কিন্তু পুত্র সুখ থেকে তারা বঞ্চিত ছিল। তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। রাজা ভাবলেন, পুত্র ছাড়া আমার হবে কি করে? এই রাজকার্যকে দেখবে, আর একজন পিতা যদি পুত্রের পিতা না হয় তবে তার কি করে চলবে? যাক, রাজার বিচার এটা, সবার বিচারে এমন নাও হতে পারে। আজকের দিনে পুত্র কন্যা সকলেই সমান। এমনকি কেউ যদি পুত্রহীন থাকে, কন্যাহীন থাকে, তিনিও ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবেন না। কারণ শাস্ত্রেই বলছে কুপুত্রের থেকে পুত্র না থাকা ভালো। যদি পুত্র কুপুত্র হয় তখন তা আরো বড় জ্বালা। যাই হোক, রাজার বিচার এটা। অনেকেরই এই অভিলাষ থাকে, পুত্র কামনা করে। তা রাজার সমস্ত ঐশ্বর্য সমস্ত কিছু থাকলেও রাজ ঐশ্বর্যতেও রাজা সন্তুষ্ট হতে পারছিলেন না। তিনি পুত্র লাভের অভিলাষ করছিলেন। কিন্তু পুত্র লাভের অভিলাষ করায় যখন আমাদের কোনো ইচ্ছা ভেঙে যায় তখন আমরা কাতর হয়ে পড়ি। রাজাও কাতর হয়ে পড়েছেন। এই সকল ঐশ্বর্যবান, তাই সকল ঐশ্বর্যবান হয়েও রাজার মনে কি আনন্দ থাকতে পারে? থাকতে পারে না। পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। সকল ঐশ্বর্য থাকলেও পুত্রহীনতার দুঃখ তাকে তাড়িত করছিল। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্মে বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা যায় না। শাস্ত্রের আলোকে তিনি এই সকল কিছু ভাবতে থাকলেন। পুত্র বাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয়। যার পুত্র আছে তিনি যশ লাভ করেন ও উত্তম গতি লাভ হয়। তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। পুত্র যার আছে, রাজার চিন্তা এরকম। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করেন। এতটাই তিনি ভেঙে পড়েন। কিন্তু পরবর্তী সময় উপলব্ধি করেন আত্মহত্যা মহাপাপ। তাই তিনি আত্মহত্যা করবার সংকল্প ত্যাগ করেন। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয়, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তাই রাজা কি করলেন? আত্মহত্যার ইচ্ছা ত্যাগ করে রাজা বনে গমন করলেন। একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। না, এই সংসার আমার আর ভালো লাগছে না। যেখানে পুত্র নেই সেখানে থাকবার কোনো মানে খুঁজে রাজা পাচ্ছিলেন না। বনভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। দুপুর হয়ে গেছে, রাজার ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে থাকলেন। জলের অনুসন্ধান করতে থাকলেন রাজা। তিনি চক্রবাক, রাজহংস, নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। একটি মনোরম সরোবর তিনি দেখতে পেলেন। রাজা এত ক্ষুধার্ত, এত তৃষ্ণার্ত ছিলেন যে রাজা জলের খোঁজ করছিলেন এবং জলের খোঁজ করতে করতে এই অপূর্ব মনোরম সরোবরের খোঁজ পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রমও ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তিনি মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন, দণ্ডবত প্রণাম জানালেন। মুনিদেরকে পেয়ে গেলেন তো সাধুদের। সাধুর কৃপা রাজা জানতেন, সাধুর মহিমা। তাই যখন মুনিদের পেলেন, সাধুদের পেলেন, রাজা
আর এতটুকু সময় নষ্ট করলেন না, একদম মুনিদের চরণে দণ্ডবত প্রণাম করলেন। হতে পারেন রাজা, কিন্তু জানতেন সাধুগুরু বৈষ্ণবকে কিভাবে সম্মান প্রদর্শন করতে পারে। এই বড় গুণ সবার মধ্যে নাই, আমাদের মধ্যে বড় অভাব। সাধুগুরু বৈষ্ণবের চরণে সমর্পিত হতে হয়, তার আনুগত্য থেকে কৃষ্ণ ভাবনামিত জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু আমরা আমিত্বের অহংকারে এতটাই কাতর যে আমরা সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে, সম্মান করতে জানি না। কিন্তু এই রাজা, এই সুকুতুমান রাজা জানতেন আমি হতে পারি রাজা, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণ বড় দুর্লভ, তাই তিনি সাধুগুরু বৈষ্ণবের চরণের দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। সাধুগুরু বৈষ্ণব কি করেন? কৃপা করেন। সাধুগুরু বৈষ্ণবের আর কি কাজ? সেই সাধুগুরু বৈষ্ণবগণ রাজার এই ভাব দেখে, তার মধ্যে এই নমনীয়তা দেখে অত্যন্ত প্রীত হয়েছেন। প্রীত হয়ে স্নেহবশত সাধুগুরু মুনিগণ বলছেন, বলুন আপনার কি প্রার্থনা। দেখুন, মাথা ঝুঁকে কত কিছু লাভ করা যায়, মাথা উঁচু করে জীবনে যা কিছু লাভ করা যায়, মাথা যদি ঝুঁকাতে পারি আমরা, অনেক অনেক কিছু আমরা লাভ করতে পারব। মাথা ঝুঁকাতে পারলে, মাথা ঝুঁকানো খুব প্রয়োজন। এইটার বড় অভাব আজকের দিনে আমাদের কাছে। আমরা আমিত্বের অহংকারে চালিত হই, আমরা মাথা ঝুঁকাতে জানি না। ছোট যদি হই না, সে আসদূপে ছোট হয় না। দেখবেন আমাদের সংসারে অনেক অশান্তি থাকতে পারে, অনেক প্রতিকূলতা থাকতে পারে, যদি আমরা উগ্র না হয়ে, আমাদের ক্রোধ প্রকাশ না করে আমরা একটু মাথা নত করি, যতটুকু পাওয়ার ছিল তার থেকে বেশি কিছু আপনি লাভ করবেন। এটা শাস্ত্রীয় কথা। আর সাধুদের চরণে মাথা নত করলে অনেক কিছুই পাওয়া যায়। আজ রাজা তার রাজ অহংকার ত্যাগ করে সাধুদের চরণে দণ্ডবত প্রণাম জানিয়েছেন, তাই সাধুরা সন্তুষ্ট হয়ে তার প্রার্থনা পূর্ণ করবার অভিলাষ জ্ঞাপন করলেন। কত গুরুত্বপূর্ণ। রাজা বললেন, আপনারা কে, কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? রাজা সাধুদের কাছে এই প্রশ্ন করলেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। রাজা জানতেন না। মুনিগণ কৃপা করে রাজাকে জানিয়ে দিলেন, আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করায় বলেই এই একাদশীর নাম পুত্রদা। এই একাদশী পুত্র দান করতে পারে, তাই এই একাদশীর নাম পুত্রদা একাদশী ব্রত। অর্থাৎ পুত্রদা একাদশীর নামের সাথেই একাদশীর মহিমা যুক্ত রয়েছে। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র। এবার রাজা তার দুঃখের কথা জানাতে শুরু করলেন। তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। রাজা তার যে দুঃখর কারণ, এই বনে যে আগমনের কারণ, তা মুনিগণের কাছে জানিয়ে দিলেন। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে। রাজা মুনিদের দেখে তার হৃদয়ে যে সুপ্ত বাসনা ছিল, তার যে অভিলাষ ছিল পুত্র লাভের, তা আবার জাগরিত হয়েছে। রাজা যে ভাবছিল আমি সারা জীবন অপুত্রক থেকে যাব, আজ সেই অপুত্রক রাজার মনে কিছুটা আশার সঞ্চয় হয়েছে। সাধুর কৃপা দেখুন। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণের কাছে প্রার্থনা করে দিলেন রাজা যে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। কারণ পুত্র দেয়ার মালিক কে? ভগবান শ্রীকৃষ্ণ কেশব। মুনিগণ কিন্তু বললেন না যে আমরা আপনাকে পুত্র দিচ্ছি। দেখুন, এটা হলো শাস্ত্রীয় সিদ্ধান্ত। দেয়ার মালিক তিনি। শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণবের আবেদনে, বলছে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, তাই সাধুগুরু বৈষ্ণবের আবেদনে ভগবান প্রসন্ন হয়ে যান। এবং আপনারা যদি সাধুগুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করতে পারেন, তিনি যদি বিশেষভাবে সন্তুষ্ট হয়, তাহলে আপনাদের জীবনেও অনেক না পাওয়া অনেক কিছু পূরণ হয়ে যেতে পারে। কারণ
ভগবান তার প্রিয়জন সাধুগুরু বৈষ্ণব মুনিদের প্রার্থনা সর্বদাই শুনতে প্রস্তুত। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কৃপা করে আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে। তাই আমরা যদি নিজেরাই আমাদের মনোবাঞ্ছনা ভগবানকে জানাই, সেটা অনেক সময় পূর্ণ না হতে পারে, সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে জানতে হতে পারে। আজ রাজা অত্যন্ত বুদ্ধিমান ছিল, তাই সাধুগুরু মুনির কাছে তার প্রার্থনা জানালো। আর মুনিগণ ভগবানকে সাক্ষী রেখে বললেন, ভগবান কেশব নিশ্চিত রূপে আপনাকে পুত্র প্রদান করবেন। কেশবের অনুগ্রহে সবকিছুই সম্ভব। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। তাহলে অনেকে বলে একাদশী ব্রত শুধু নির্জলাই করতে হবে। নির্জলা করতে পারলে ভালো, কিন্তু দেখুন এই একাদশী ব্রতের মাহাত্ম্যে কিন্তু আমরা জানলাম যে রাজা কি করলেন, ফল আহার করে এই একাদশী ব্রত পালন করছে। তাই যারা সফলা একাদশী ব্রত পালন করেন তাদের লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই। শাস্ত্রের নির্দেশে আপনারা সফলা একাদশী ব্রত পালন করছেন। অনেকে যারা পারে নির্জলা একাদশী ব্রত পালন করতে, তারা অনেক সময় কটাক্ষ করে যে আপনি একাদশী ব্রত পালন করছেন ফলাহার করে। আরে শাস্ত্রের নির্দেশ, আমি কি ভগবানের থেকেও বেশি বড় পণ্ডিত হয়ে গেছি? ভগবানের নির্দেশিত কথা। এই রাজা সফলা কিছু ফলাহার করে একাদশী ব্রত পালন করলেন। তাই যারা সফলা একাদশী ব্রত পালন করেন ফলাহার করে, তারা সম্পূর্ণরূপে একাদশী ব্রতের কৃপা লাভ করতে পারেন। আর যারা নির্জলা করতে পারছেন তারা তো অতি উত্তম। নির্জলা একাদশী ব্রত তো সর্বশ্রেষ্ঠ, তাতে কোনো সন্দেহ নেই। তবে সফলা একাদশী ব্রত পালন করলেও আপনি সম্পূর্ণ ফল লাভ করতে পারেন। তাই রাজা কি করলেন, ফলাহার করে সেই ব্রত পালন করলেন। তারপর দ্বাদশী দিনে উপযুক্ত সময়, যে পালনের সময়, সেই সময় শস্যাদি যা একাদশী ব্রত বর্জন হয়, সেই পঞ্চরবিশস্য দিয়ে দ্বাদশীতে ভগবানকে নিবেদন করে সেই ভোগের প্রসাদ গ্রহণ করতে হয়। রাজাও তাই করলেন, শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন। রাজা এবার শান্তি পেয়েছে যে মুনির বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তা শ্রবণ করে মুনিদের সাথে এই একাদশী ব্রত পালন করে রাজামশাই কি করলেন, এবার বন থেকে আবার তার রাজকার্যে তার গৃহে ফিরে এলেন। এবং ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। বোঝা গেল কেন পুত্রদা একাদশী ব্রত। এই ব্রতের প্রভাবে যথাসময় এক সুপুত্র লাভ করলেন এই রাজ দম্পতি। হে মহারাজ, আবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলছে আমাদের সকলের এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। কেন আমরা আরো দূরে থাকবো? কেন আর দূরে থাকবেন? কেন একাদশী ব্রতের কৃপা থেকে বঞ্চিত হবেন? আসুন, সেই সময় আগত, আর আমরা দূরে থাকবো না। আমরা একাদশী ব্রতের কৃপা লাভ করব। প্রত্যেকে 8 থেকে 80 প্রত্যেকে সংকল্প করুন, জীবনে প্রত্যেকটি একাদশী আমরা যেন পালন করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করুন এই পবিত্র দিনে, এই একাদশী ব্রতের সকালে একাদশী ব্রতের আস্বাদন করতে করতে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ভগবান নিশ্চিত রূপে আপনার এই প্রার্থনা শ্রবণ করবেন। তাই ভগবান আপনাকে আমাকে কর্তব্য জানিয়ে গেল। এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। ভগবান বললেন যে হে যুধিষ্ঠির মহারাজ, আপনার কাছে এই ব্রতের মহিমা আমি বর্ণনা করলাম মানব কল্যাণের জন্য। শুধু আপনাকে না, এই জগৎকে আমি জানিয়ে গেলাম যে এই পুত্রদা একাদশী ব্রত পালন করবার নির্দেশ। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে। মনে রাখবেন, পুত নামক এক নরক আছে, সেই নরক থেকে আমাদের উদ্ধার করতে পারে পুত্র। তাই এই একাদশী ব্রত পালন করলে আমরা এই পুত নামক নরক থেকে উদ্ধার হয়ে যাবো। এই পুত নামক নরকে যে যন্ত্রণা আমাদের সহ্য করতে হয় তার আমাদের সহ্য করতে হবে না। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কৃপা করে যুধিষ্ঠির মহারাজকে উপলক্ষ করে এই একাদশী ব্রতের মহিমা কথা আপনার কাছে আমার কাছে কীর্তন করে গেল। এবার বিচার আপনার, বিচার আমার।
আমরা কতক্ষণ ভগবানের এই নির্দেশ থেকে দূরে থাকবো। তাই যারা এখনো এই একাদশী ব্রত পালন করলেননি তাদের চরণে আমার প্রার্থনা, আপনারা আর দেরি করবেন না, একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় সে সকল নিয়মের আমাদের অনেক লাইভ আছে। একাদশী ব্রতের কথা আমরা সর্বদা প্রচার করে থাকি। তাই আপনারা আমাদের পেজের পুরনো লাইভগুলো দেখে নিন। যারা এখনো নতুন আছেন লাইভগুলো দেখে উপলব্ধি করুন যে একাদশী ব্রতের কৃপা কি করে পেতে হয়, কি করে একাদশী ব্রত পালন করতে হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর প্রত্যেকের কাছে অনুরোধ, যারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেন তারা বেশি করে একটু শেয়ার করে দিন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে আরো কিছু মানুষ এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারবে, একাদশী ব্রতের কৃপা লাভ করতে পারবে। একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেও বিশেষ ফল লাভ হয়, তাদের জীবন পরিবর্তন হতে পারে, তাদের জীবনে পারমার্থিক কৃপা বয়ে আনতে পারে। আর কেউ যদি প্রচারে সহযোগিতা করেন, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আপনি মাধ্যম রূপে একটু শেয়ারের মাধ্যমে যদি কাউকে জানিয়ে দেন, আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয়, কেউ একাদশীর কৃপা লাভ করে, তাহলে সেই ফল কিন্তু আপনারও লাভ হবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তাই আপনারা প্রত্যেকে শেয়ার করে দেবেন। আপনারা শেয়ারের মাধ্যমে এই একাদশীর মহিমা এই জগতে প্রচার করবেন। আপনাদের একটি শেয়ার একটি মানুষকে, একাধিক মানুষকে এই কৃষ্ণ ভক্তি অন্বেষণের পথে, কৃষ্ণ ভাবনামৃত জীবনের পথে নিয়ে আসতে পারে। তাই আপনারা যে সকল গ্রুপে যুক্ত আছেন সে সকল গ্রুপে শেয়ার করুন, আপনারা নিজেদের টাইম লাইনে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে এই একাদশী, এই প্রত্যদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এই জগৎ সংসারে প্রচার হয়ে যায়। অর্থাৎ ভগবানের কথার প্রচারে, একাদশীর মহিমার প্রচারে আপনিও আপনার সহযোগ রাখতে পারেন। আর একাদশী ব্রতের দিন সকলে দান দক্ষিণা করতে পারেন। যারা আমাদের জগন্নাথ গোশালায় কোনো সহযোগিতা করতে চান করতে পারেন। আপনাদের কৃপা আশীর্বাদে আমাদের জগন্নাথ গোশালা আজ বিশেষভাবে ডালপালা মেরেছে, খুব সুন্দরভাবে গড়ে উঠছে। সেখানে গাভীদের সেবা হচ্ছে। আপনারা যদি কেউ গাভী সেবায় সহযোগিতা করতে চান, নিঃসন্দেহে আজকের এই পবিত্র দিনে সহযোগিতা করতে পারেন। আপনাদের সহযোগিতা আমাদের এই গাভী সেবার, হরিকথা পেজের ভক্তবৃন্দরা যে গাভী সেবায় ব্রতী হয়েছে তাতে বিশেষভাবে সহযোগ করবে। আপনার সহযোগিতার মাধ্যমে গাভীদের সেবা হতে পারে। তাই আপনারা যদি কেউ চান গাভী সেবায় যুক্ত হতে, নিঃসন্দেহে আমাদের এই গাভী সেবায় যুক্ত হতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজ জয়, জয় পবিত্র পুত্রদা একাদশী ব্রতের জয়।